আজকের যে ট্রানজিশন গভর্নমেন্ট বা আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে নামেই তাদের ডাকি না কেন, এই উপলব্ধিটি কি তাদের আছে কি না সেটা সম্বন্ধে বাংলাদেশের মানুষ সন্দিহান হয়ে গিয়েছে। এবং সন্দিহান হয়ে গিয়েছে বলেই কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে ছাত্র জনতা আজ কোথায়। ছাত্র জনতা তারা অসাধ্য সাধন করেছে। আজকে একটু আগে রফিক সাহেব বলেছেন তিনি প্রথম আমাদের এই সিরিজ সেমিনার যেটা চলছে প্রথম সেমিনারে তিনি উপস্থিত ছিলেন। আমি সেখানে ব্যাখ্যা করে বলেছিলাম যে ছাত্ররা যে কাজ করতে পারে রাজনীতিকরা কিন্তু সেই কাজ করতে পারে না, এবং এটার জন্য ছাত্রদের বাহবা দিতেই হবে। ছাত্ররা বছরের প্রায় বিগত 15 বছরের আন্দোলনকে যেভাবে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্ট নিয়ে গিয়েছিল 2024 সালে, সেই চূড়ান্ত পর্যায়টি সম্ভবত কোনো রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব ছিল না। কারণ একটি রাজনৈতিক দলের যে চরিত্র আর ছাত্রদের যে চরিত্র সেটা কিন্তু কখনো এক হতে পারে না। আমি ব্যাখ্যা করেছিলাম যে এর একটি উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম যে ছাত্রদের কোনো পিছুটান নেই, এবং পিছুটান নেই বলে আবু সাইদ বলতে পেরেছিল যে আসো আমার বুকে গুলি করো। রাজনীতি কিন্তু এটা বলতে পারে না। রাজনীতি করি আমরা, কিন্তু রাজনীতিকদের কিন্তু অনেক পিছুটান আছে। আমার পরিবার আছে, আমার ঘর বাড়ি আছে, আমার সম্পত্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার মন্ত্রিত্ব আছে, আমার এমপিগিরি আছে, আমার অনেক কিছু চিন্তা করতে হয়। কাজে যেই ভূমিকা ছাত্ররা পালন করবে সেই ভূমিকা কিন্তু রাজনৈতিক দলের সদস্যরা পালন করতে পারবে না। এর মধ্যে আমি কোনো দ্বন্দ্ব দেখি না, যার যার কাজ সে করবে। চমৎকারভাবে একটু আগে তিনি একজন বক্তা বলেছেন যে এখানে রাজনীতিকরা রাজনীতি করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, যারা সাংবাদিকতা করেন তারা সাংবাদিকতা করবেন, যারা ডাক্তার তারা ডাক্তারি করবেন, যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারিং কাজ করবেন। এখন আমি ডাক্তারের কাছে গেলে যাওয়ার আগে আমাকে বলে এই ডাক্তার খুব ভালো, উনি বিএনপি করেন, চলেন আপনাকে তার কাছে নিয়ে যাই। তো এভাবে তো একটি দেশ চলতে পারে না। যার যার দায়িত্ব পালন করবে। একজন ডাক্তার যদি বিএনপি করতে চান অবশ্যই তিনি করবেন, তখন তিনি রাজনৈতিক দলের সদস্য হয়ে করবেন, তখন তার সেই ডাক্তারি প্রফেশনটা মুখ্য হবে না, তখন তার রাজনৈতিক প্রফেশনটা মুখ্য হবে। আমি 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 কিন্তু মাঝে মাঝে বলি, কতদূর বিশ্বাসযোগ্য যায় না, আমি বলি যে আমি তো বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় পাশ করতে পারি নাই, আমি এখনও কিন্তু শিক্ষকই আছি। তো বিষয়টা হচ্ছে এই যে এখানে যে অলিগার্কি তৈরি করা হয়েছিল তার প্রভাব এমনভাবে, আরেকজন বক্তা বলেছেন তার প্রভাব শুধু রাজধানীতে না, গ্রামে গঞ্জে পর্যন্ত। একজন এই শব্দটি ব্যবহার করেছেন একজন বক্তা, যে গ্রামে গঞ্জে সেই টাইনি অলিগার্কি তৈরি হয়েছিল। তো এইভাবে একটি দেশের ফেব্রিক ধ্বংস করে দেওয়া হয়েছিল। এ থেকে বের হয়ে আসার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কিন্তু সহজ নয়।